গুড মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। বাড়ির ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তারপর আমি চা করছি, উঠেছি 1 ঘন্টা আগে। তারপরে চা করা হয়নি, চা পাতা দিয়েছি কিন্তু চার কালারটা কেমন হয়ে গেছে জানি না। তো এটা দেখছি, আগে দেখে নিই যদি চাটা খারাপ হয়ে যায়, বুঝতে পারছি না। আগে একটু নাড়িয়ে নিই। তো বন্ধুরা, চায়ে আদা দিয়েছি বলে মনে হচ্ছে যে জুস, যেমন হলুদ হলুদ কালার হয় সেরকম। আর এদিকে চাটা ফুটছে, তো ওটা ফুটুক। চা ফুটে যাওয়ার পর আমি ঘরে চা নিয়ে যাবো, তারপর কাজ করবো ঘরের সমস্ত যেই কাজগুলো সারাদিন আমার থাকে সকাল থেকে রাত্রি পর্যন্ত। তো এখন অবধি আমার কাজ পড়ে আছে। ঘর বারান্দা ঝাড়বো, মুছবো, বিছানা রোদ্দুরে দেবো না, তুলবো, কারণ রোদ্দুর অত ভালো ওঠেনি, কালকে উঠেছিলো তার জন্য গেছিলাম। তো এবার আমি যে চাটা ছাঁকতে, তো চা ছাকার পর বলছি চাটা খাওয়ার পর তোমাদের সাথে কথা বলবো। চান করে পুজো দিয়ে এসে আমি টিফিন করলাম, যেহেতু আমি সকালে করে যাইনি তার জন্য। হ্যাঁ, আমার চান হয়। ও না, দিশার চান হয়নি। দিশা তো বসে লাউ কাটছিল। এটাকে লাউ বলে তো মা? ঠিকই বললাম। এমনিতে মা কি রান্না করছো? ঝোল, ফুলকপি দিয়ে, বেগুন ভাজা, লাউ ঘন্ট। লাউ ঘন্ট কালকে করেছিলে না? এই লাউ ঘন্ট বলছি, লাউ বড়ি আর করবো কি বলে সিমের ভর্তা। ও দিশা, তুমি চা করে টিফিন করে চলে যাও চান করতে। বেলা হয়ে গেছে, এমনিতেও 1:30 বাজতে যায়। আজকে পর্যন্ত তাড়াতাড়ি পুজো দিয়ে দিয়েছি আমি। গেলাম, রিলস খুঁজে গেছি, বেশি কাজ ছিল না তো। কারণ ক্যামেরা ধরছে। আচ্ছা দিশা, কালকে দীপক দাই বলছিল তো পরিষ্কার আসছে রোদ্দুরে, ও নিজে ক্যামেরা দেখে বললে এখানটা করবো। বাবা ক্যামেরা ধরলে ভিউজ হয়, মেন আমরা ক্যামেরাই ঠিক মতো ধরতে পারি না। যেখানে পরিষ্কার আসবে সেদিকে ক্যামেরাটা দেবো না, বলবে না এদিকটা পরিষ্কার আসছে। ওই আগে উঠে নামিয়ে করতো, পাখি থাকে এরকম নড়িয়ে ছোট বড় করে করতো। ও পারে, তোমার ফোনটায় হয়। বাবার ফোনটা দিয়ে করলে তো বাবারটা একটু প্রবলেম করে না, আবার বাবা করলে আমার ফোন হ্যাং করে। ছোট করতে গেলে বাবার ফোনে এক গাদা ছোট হয়ে যাবে, আবার বড় করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তার জন্য তোমার ফোন দিয়েই করি জুম করে। কি করব? তুমি টিফিন করে নিয়েছো মা? বাবা কালকে দাদা তেঁতুলের চাটনিটা কিন্তু ভালো করেছিল। তেঁতুলের চাটনি না, তেঁতুলের মাখা বলো। চাটনি করলে তো ওটাকে ভাজতে হয়। বাজারের ভেতরে বিক্রি হয়। আর এই দেখো এদিকে মশলা কষছে মা। বন্ধুরা, এই সবাই খেতে বসেছি, আর আজকে খেতে অনেক দেরি হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর তাড়াতাড়ি হয়েছে, দেরি হয়ে গেছে। ও 3টে বাজে, আমি ভাবছি 4টে বাজে। দেখো ঘড়ি দেখি, আমি বললাম 3টে, আমি এই 4টে বাজে। সব সাদা আজকে মাত্র একটা কালো, তার মানে থাকে একটা। নিজেই তো বলে ভেজে পাঠ। ঠিক আছে, এ ভাই খেয়ে তাড়াতাড়ি রেডি হবি, তার মানে কালোদের বেশি ভালো। বাবা রিলসটা করে দেবে, কারণ দাদা তো ক্যামেরা ধরে কালো ভিডিও ওঠে তার জন্য। বন্ধুরা, এখন দিশা সবজি বলছি আলু কাটছে, আর ওদিকে দাদা বাবা আসছে বলে ফোনটা রেখে দিল। না, আমি বল খেলছিলাম, তোমার বউকে জিজ্ঞাসা করো। দিশা, আমি বল খেলছিলাম না ওখানে, ও পেয়েছি দেখে।
আর এই দেখেন না ভাইয়ের এখন ইনসাল্ট করছে মা। মা রান্না হলো না? না এখনো এতগুলো আটার লেচি পড়ে রয়েছে বন্ধুরা। কখন রুটি হয়েছে? ও 4-5টা রুটি হয়েছে সবে। আর এই সবে বাবা এলো জিম থেকে। কি? হ্যাঁ ঠিক আছে। মা এমনিতে কি রান্না করছো আজকে? রুটি আলু ভাজা। ও রুটি আলু ভাজা। না কি আছে? পয়সা নিয়ে গেলাম দাদা, কই নিয়ে আনতে হবে। খুবই দিদি কেন এটা? আর এখানে আমি দাঁড়িয়ে শুধু মায়ের দিকে ক্যামেরা করে দাঁড়িয়ে আছি। কোনো উত্তর দিচ্ছে না মা আমাকে। তুমি আমাকে ইগনোর করছো? তো কি করবো? দেখছো বন্ধুরা মা আমাকে কথা। কাজ নেই। আমার খেয়ে কাজ নেই? না খেয়ে কাজই তো নেই তোমাদের। তো আমাদের নিজে ফোন বসে খাচ্ছি তো। আর এখন কাটবে আর গল্প করবে। আমি কাল কাজের না। আমি কোনো কাজই না। এত কুড়ে মেয়ে জানো না বন্ধুরা। আপনাদের বাড়িতে যদি কুড়ে থাকে তো কমেন্টে জানাবেন। আমার বাড়িতে একটা কুড়ে আছে। আমার মোটেও ঘুরে না। সকালে সব বন্ধুরা দেখে আমি কাজ করি ঘরের, ঠিক আছে? যদি আমি না থাকতাম না তো মাকে এসে একা কাজ করতে হতো, ঠিক আছে? তুমি ঠাকুরকে ধন্যবাদ জানাও যে আমার মতন মেয়ে পেয়েছো। বলে এমন বলছে। করে দিয়েছে আমার ঠাকুরকে ধন্যবাদ জানাবো। আমাকে এরকম ইনসাল্ট করছো? ছি ছি ছি। আমার মা আবার দাঁত খুলে পড়ে যাবে। আমার হাসি পাচ্ছে মায়ের কথা শুনে। দেখছো বন্ধুরা আমার মা আমাকে কেমন কথা শোনায় দিন রাত। মানে আমি ওনার মেয়ে হয়েছি বলে অনেক বড় পাপ। যদি আমার জায়গায় একটা ছেলে দিত আরেকটা, তখন কি হতো? বাবা এখানে দীপক দা আর ভাই লুডো খেলছে, বাবাকে দেখে আমিও লুডো খেলবো। আমার চোখে জল চলে এলো মায়ের কথা শুনে। বন্ধুরা আমি এখন কাঁদছি, এই দেখে না আমার চোখের জল। ওটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা এইসবে দিশার দাদা দেখছো মারপিট করছে। আর এই দেখো মা কাজ হয়ে গেল করছো। তো মা তুমি বলো আমি সারাদিন কাজ করি না, এখন দেখো আমি বিছানাটা গোছালাম, এবার ঘর ঝাড় দিয়ে আবার বিছানা করবো। কি পাহাড় ভেঙে দিলে? কি পাহাড় ভেঙে দিলাম? কি এত বড় কাজ করেছে তাও তোমারই নেই আমার প্রতি মায়া দয়া? না বাবা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মাকে, আমার মা কেমন। কাজ করতাম। তোমরা রান্নাটা করতে বললে ওটাকে জুড়ে কত কাজ করতাম। রান্না করাটা যখন টাইম কল ছিল তখন কি আমরা কি জল এনে রাখতাম না? তুমি ঘরে কাজ করে রাখতাম না? কত মিথ্যে, কি আর বলবো। তোমার বলতে হবে না। আমার মা সত্যি একদম মিথ্যেবাদী দেখো। আর এদিকে একটু আগে আমরা লুডো খেলছিলাম দাদা। এটা লুডোতে আমি আর ভাইয়ের সাথে লুডো খেলতে বসবো না। আমি বলছি তোরা এবার বাবা বলুক না, তোর সাথে খেলতে পারি, এর সাথে আমি কোনোদিন দেখবো কিছুদিন আগেই খেলার জন্য লাফাবে যখন মা বাবা খেলবে তখন খেলতে পারি, কেন বাবা মা খেলছে তো ওটা খেলবে। সিঙ্গেলে খেলবো বলো, ওটাকে সিঙ্গেলই খেলে ভাই। ও যে দিশা বলতে গেলে যদি এখন আমি নীল নিয়ে গেলি না বা ও নীল নিয়ে গেলে দেখবে 6ই পড়বে না। এজন হেরেছে এক গুতিতে, তাও পুতের ভাই গিয়ে, তাও হাসছে এত জিতে দেয় মুখ শুকুনের মতন করে বসে। দেখলাম তোরা সঙ্গে আমার ভাই সঙ্গে মিথ্যা করিস, ঠিক আছে? এ তুই আচ্ছা বলতো কি দলু লাফালো দীপক লাফালো, ওটা দেখতে পারলো না, আমার যেটা লাফালাম ওটা বলো। আমি সত্যি দেখিনি কে লাফিয়েছে। আমি ভাবলাম হয়তো মারপিট করছে বলে ওই জন্য বলেছে যে, আমি বললাম যে দোল করলো। তারপর বললো যে লাফানো, তখন আমি বললাম যে
হ্যাঁ দীপক করে মানে বলতাম আমি দীপক তোমার কেউ দেখেছিল আমি লাফিয়েছি না, আমি নিয়ে ওখানে এই সবে বললো লাফিয়েছে ওখানে, আর বলছে আমি লাফাই। মারপিট করছে ওই জন্য আমি বললাম দোলু আর দীপক করছে। বাবা এলে বলছি। আমি কোথাও গিয়ে হাতটা তুলছিলাম না। হুম উনি কথা বলতে চাই কিন্তু আর বললাম না, ওই খাটটা নিয়ে একটা সেনকে কথা মনে পড়লো, বললাম না। এই ঘাটটা যেদিন ভাঙবে সেদিন দুজনের পিঠে উর্দু মাদুম ভাই লাফালাফি করি না ভাই। তোদের এই ঘরে ঢুকতেই বারণ করেছে। ঠিক আছে। এ ভাই এটা কি হলো? এটা কি হলো কি দেখি? এটা কি হচ্ছে? এটা কি? এটা বলতো বন্ধুরা এখন আমরা খেতে বসেছি। কিন্তু বিগ বসের গল্প হচ্ছে এখানে বলতে। হ্যাঁ আর আমার ডাব্লিউএলই খেলার কথা হচ্ছে, কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে আমার। 6টার সময় উঠবো, 6টা বা 7টার সময়। সকালে তো কোনো পড়তে পারছিস না বাবা ওইরকম তুফান কাজ কে করবে? আগে আমি উঠে যেতাম ভাই 6টায়। দুনিয়া চেঞ্জ হয়ে যাবে এরকম তুফান কেউ সামলে নিবে। পড়ালেখা হুম। মা আমাকেও খেতে দাও। বিয়ে করে ফেলেছে আর একজন বিয়ে করতে হবে। কি আর বলবে, চল মাথা চুলকাচ্ছে। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমি বসে আছি। তো কালকে তাড়াতাড়ি উঠবো বলে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আর মারা এখন লুডো খেলবে। আজকে আমি মানে কি মা বিরুনি করে দিয়েছে বলে আমি করলাম। রাত্রে মামা কত আদর করছিল, কারণ আমার তোমরা দেখলেই তো বিকেলে কত উল্টোপাল্টা কথা শোনালো মা আমাকে, কত বকা দিল, আবার কেমন বলছে আমি নাকি কুড়ে। তো এখন আমি বসে আছি, তো এবার যাবো ঘুমাতে, আর এডিটিং কাল সকালেই উঠে করব, আজকে করব না। আমার গলাটা বসে গেছে বন্ধুরা, ঠান্ডা লেগে গেছে তার জন্য। তো কালকে সকালে অনেক কাজ আছে, তো সেগুলো তাড়াতাড়ি উঠে ঘুম দিয়ে উঠে আমার সারতে হবে, না সারলে তো আমার দেরি হয়ে যাবে। আর কালকে রবিবার তো স্যার পদে আসবে। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের সবাইকে গুড নাইট। আজকে যেমন তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ না তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।